একজন সুপ্রতিষ্ঠিত ছেলে তার বাবাকে গিয়ে বলল, পিতৃঋণ নাকি কখনোই শোধ করা যায় না। তুমি কি জানো, তুমি আগামী 20 বছরে আমার পিছনে যত টাকা খরচ করেছ, আমি এর সবটুকুই 3 বছরে শোধ করে দিতে পারবো। কথাটা শুনে বাবা একটু মুচকি হাসলেন, বললেন, খোকা, একটা গল্প শুনবি? ছেলেটা একটু বিব্রত হলো, তারপর বলল, হ্যাঁ বাবা, বলো। তোর যখন 4 বছর বয়স, তখন আমি 2000 টাকা বেতনের চাকরি করি। এত অল্প বেতনে সংসার চালানো যে কি কষ্ট হতো কাউকে কখনো বুঝতে দেয়নি। তবু চেষ্টা করেছি সাধ্যের মধ্যে তোর মাকে ভালো রাখতে। তুই যেবার স্কুলে ভর্তি হলি, তখন আমরা দুজন, মানে তোর মা আর আমি দুজনে মিলে ঠিক করলাম যে তোকে স্কুলে দিলে আমাদের কি কি স্যাক্রিফাইস করতে হবে। তুই যেবার কলেজে উঠলি, তখন আমাদের অবস্থা মোটামুটি ভালো, কিন্তু সমস্যা হয়ে গেল তোর মা অসুস্থ হওয়ায়। তোর মায়ের সেই ওষুধের টাকা জোগাড় করতে দিনরাত পরিশ্রম করে, ওভারটাইম করে, পায়ে হেঁটে, বাসে চড়ে, ঘরমক্ত হয়ে দুর্বিষহ অবস্থায় বাড়ি ফিরতাম। আমি কখনো বুঝতে দেইনি, তোর মাকেও না। একবার শোরুমে একটা বাইক দেখলাম, খুব পছন্দ হলো। রাতে স্বপ্নও দেখলাম যে আমি বাইকে চড়ে অফিসে যাচ্ছি। কিন্তু পরদিন সকালে তুই একটি ল্যাপটপ চেয়ে বসলি। তোর কষ্ট আমার সহ্য হয় না বাবা, তাই আমি বাইক না কিনে তোর ল্যাপটপটাই কিনে দিলাম। আমার তখনকার 1 টাকা আর তোর আজকে 1 পয়সা, কিন্তু মনে করে দেখ, সেই তখনকার ওই 1 টাকা দিয়ে তুই কত কিছু করতি। ব্র্যান্ড নিউ মোবাইল নিয়ে তুই সারা রাত কানে হেডফোন লাগিয়ে গান শুনতি, পিকনিক করতি, পার্টি করতি, আর অনেক কিছু করতি। তোর জীবনটা ছিল স্বপ্নের মতো রঙিন। কিন্তু এখন আমি তোর কাছ থেকে 100 টাকা নিয়ে কি করি জানিস? আমি এখন আমার সুগার মাপাই। আমার এখন অনেক অনেক কিছু খাওয়া বারণ। মাছ খেতে পারি না, মাংস খেতে পারি না। টাকা দিয়ে আমি কি করি বলতো? আর তাই তো আমি স্বপ্নের জাল বুনি। আমি বাইকে চড়ে সারা শহর ঘুরে বেড়াই। তোর মায়ের হাতে হাত রেখে আমি তাঁত মেলায় যাই। বাবারা নাকি খারুশ হয়, জানিস? আমি আমার বাবাকেও তাই ভাবতাম। বাবারা হয়তো কখনো মুখ ফেটে বলতে পারে না যে তাদের কতটা ভালোবাসে, কিন্তু দায়িত্ব পালনের জায়গা থেকে এক চুলো পিছপা হয় না। সারা জীবন অনেক মাতৃবন্দনা শুনি, কিন্তু কখনো কি পিতৃবন্দনা শুনেছিস? না। পুরুষ মানুষের জীবনটাই এমন, যত কষ্টই হোক না কেন মুখ বুজে তা সহ্য করে নিতে হয়। সমাজ বলে পুরুষ নাকি সর্বসহা। আমি হয়তো পিতৃবন্দনা আশাও করি না, আমি শুধু চাই তুই ভালো থাক। আমার কষ্ট অর্জিত 26 বছরের টাকা তুই হয়তো আগামী 3 বছরে ফেরত দিয়ে দিতে পারবি। যৌবনের যে স্বপ্নগুলো আমি বিসর্জন দিয়েছি, সেগুলো কি তুই ফেরত দিতে পারবি? কাঠামোতে দাঁড়িয়ে তুই আজ বলছিস ফেরত দিতে পারবি, সেই স্বপ্নের কাঠামোতে দাঁড়িয়ে আমি কি ফিরে যেতে পারবো? তুই যদি বলিস, বাবা, আমি তোমার টাকা নয়, আমি তোমার ভালোবাসাটা ফেরত দেব। বাবাদের ভালোবাসা কখনোই ফেরত দেওয়া যায় না।